আজকে মনে হলো গ্রামের বউ সেজে তারপরেই কাজগুলো করব। বউ তো সাজবো না, শুধু চুড়ি পরবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বেশ কিছুদিন হয়ে গেল আমার এই ফোল্ডিং বটিটা নিয়েছি, আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আমি এই ভিডিওটা করেছি যে এই ফোল্ডিং বটিটা কতটা উপকারী আমাদের জন্য। এখন কিন্তু আস্তে আস্তে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, দেখা গিয়েছে মানুষ বসতে পারছে না। আমি তো মনে হয় যে নিচে বসে কাজ করতে খুবই টাফ হয়ে যাচ্ছে। আর যখনই রান্না বান্না করি তখন তো ভালোই লাগে, নিচে বসে কাটাকাটি করতে এতটা ঝামেলা লাগে মাঝে মধ্যে। মনে হয় যে কাজের খালাটা যদি না আসে কি করব, কিভাবে কাটবো। এই কাটাকুটির জন্যই কিন্তু আমি এই ফোল্ডিংটা নিয়েছি, ফোল্ডিং বটিটা নিয়েছি। এটা অর্ডার করার পরে আমার এতটা ইজি হয়ে গিয়েছে, যখন যেটা ইচ্ছে হয় তখনই কিন্তু আমি কেটে নিতে পারছি। আর এটার কিন্তু দাঁড়গুলো কি মাশাআল্লাহ খুব ভালো ছিল। আর এটার যে কাঠ দিয়ে বানানো, এটা কিন্তু খুব সুন্দর কাঠ দিয়ে বানানো, খুব ভালো দামে একটা কাঠ দিয়ে বানানো। এটা কিন্তু অর্ডার করেছিলাম আমি অনলাইন শপ থেকে। আপনারা চাইলে অনলাইন শপ থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন এই ফোল্ডিং বটিটা। আর এটা কিন্তু অনেক উপকার দেয়, আপনারা যে কোনো সাইডে বসে কিন্তু কেটে নিতে পারবেন। ধরেন রান্নাঘরে রান্না করছেন, পাশেই রেখে কাটাকুটিও করছেন আর রান্নাও করছেন, রান্নাগুলিও নাড়াচাড়া করে নিতে পারছেন, আবার কাটাকাটিও করে নিচ্ছেন। আর ফোল্ডিং বটিটার উপকার হচ্ছে নিচের দিকে যেহেতু আমি লাগিয়ে নিয়েছি, এটা সরাসরি কিন্তু কোনোই ঝামেলা নেই। বাচ্চাদের জন্য যদি একটু আপনাদের রিস্কও লাগে, সেটা কিন্তু ফোল্ড করে রাখা যাবে। আর চাইলে ফোল্ডিং খুলে তারপরে সাইড করে রেখে দিতে পারেন। তা আমি এটা খুবই ইজিভাবে সব কিছু কেটে কুটে নিয়েছি। আমার আজকে রান্না বানাতে হয়ে গিয়েছে। আমি লাস্টে কেটে নিয়েছি কিছু সবজি, ভেজিটেবল যেহেতু রান্না করব, সেই কারণে ভেজিটেবল সবজিগুলো আমি রেডি করে নিয়েছি। এগুলোকে আমি বক্স ভরে রেখে দেব। আর সাথে কেটে নিয়েছি দুপুরের জন্য শসা আর লেবু। যেহেতু শুক্রবার ছিল, আমরা নামাজে যাব, সেই কারণে কিন্তু কাজগুলো আমার মোটামুটি হয়ে গিয়েছিল। তখন কিন্তু প্রায় শেষ, খালাও কাজ করে চলে গিয়েছে। আর এরপর বাকি সব কাজগুলো আমি করে নিলাম, বলতে আমার সবজিটা চলে দিয়ে গিয়েছে খালা, তো এটার মধ্যে আমি কেটে নিলাম। আর এটার কাটাকুটি হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে মুছে ধুয়ে তারপরে এভাবে ক্লিন করে রাখবেন, যাতে করে এটা মুছতে না ধরে আর এটার শুকনা ভাবটা যেন চলে আসে, আবার আগের মতো ঠিক থাকবে। আমি কিন্তু এটাকে ফোল্ডিং করে নিচ্ছি আর এখান থেকে খুলে সরিয়ে নিয়েছি, যাতে করে বাচ্চাদের জন্য কোনো রিস্কই না থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কেটে কুটে নিয়েছি। অনেকে আছে যে নাইফ দিয়ে কাটতে অসুবিধাই হয়, বটি দিয়ে কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তারা নাইফ দিয়ে কাটাকাটি করতে পারেন না, তাদের জন্য খুবই হেল্পফুল এটা। তো যাই হোক, ওদিকে আমি রান্নাবান্না সব কিছু করে গুছিয়ে রেখে চলে এসেছি বাহিরে গোসল টোসল করে। আর যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি করে নামাজে চলে যাচ্ছি। আর এই জায়গাতে নামাজটা পড়তে এত ভালো লাগে, আগে থেকেই বসতে পারি, মাসালাগুলো শুনতে পারি, ভালোই লাগে। পরিচয় হয়েছে অনেকের সাথে, সবাই মিলে গল্প করি, মানে আল্লাহর নামে যা যা করা যায়, সূরা দোয়া সব কিছু করা হয়। হ্যাঁ, সুন্দর। বাসায় থাকলে কিন্তু তেমন একটা টাইম পাওয়া যায় না। শুক্রবারে কিন্তু গোসল টোসল করে সব কিছু রেডি করে নিতেই 2:30 বেজে যায়, ওরা আসে খাবারটা নিচে, যে ওই টাইমের মধ্যে কিন্তু তাড়াহুড়াই থাকে। আর এখানে যখন আমি আসি তখন কিন্তু তাড়াতাড়ি করা হয় সব কিছু। আর সব মিলিয়ে এখানে এসে মশলাগুলো শোনা হয়, দোয়া কালামগুলো করা হয়, পড়ে ফেলবা। আর এখানে আসার পরে দেখলাম অনেকে এসে কোরআন পড়ছে, তসবিহ পড়ছে, তারপর যে যার মতো দোয়া দরুদ পড়তেছে। তো এখানে এসে আমরা করলাম। ভিতরে তো ভিডিও করা একদমই এলাও না, ভিডিও আর করিনি ভিতরে। তো আমাদের নামাজ শেষে আমরা কিন্তু এখন চলে যাব। তো আপনাদের ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে, নিচে কিন্তু ছেলেদের আর উপরে মেয়েদের। তো নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করলাম, এ তো বের হয়ে যাব আবার বেড়াতে। দেখতেছি যে আসো তাড়াতাড়ি বাইরে যাব, চলো লেটস গো।
বরাবরের মতোই আমরা আগে রেডি হয়ে যাই, তারপর আস্তে আস্তে বাচ্চারা আসে। আবার শেষে দেখা গিয়েছে আমি পানি নেওয়ার জন্য বোতল খুঁজি, এরপর হচ্ছে পানি নেই, ওরা হচ্ছে বাইরে চলে আসে লিফটের কাছে। তো এভাবেই কিন্তু বের হওয়া হয়। আর একসাথে ফ্যামিলি বের হলে এত মজা হয়, এত এনজয় করি আমরা, মানে বলার বাহিরে। 5 জন একসাথে থাকলে খাওয়া দাওয়া, শপিং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করি আমরা। তো শপিংয়ে আসার পরে দেখলাম যে এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, যেহেতু এটা ছিল শুক্রবারের ভিডিও। তো এখানে দেখলাম যে চায়নাদের কিছু দোকান বসেছে, এই জায়গাতে অনেক ধরনের চকলেটও বিক্রি করছে। আমার মেয়ের যেটা পছন্দ সেটাই নেবে। আমি বলছিলাম যে মাশমেলো নাও, একটু নরম দেখে। তো ওর দাঁতে যেহেতু প্রবলেম, দাঁতে পোকা খেয়েছে, তো ও হচ্ছে আবার শক্ত চকলেটটাই খাবে। আর ওই দাঁতটা না ফেলানোও যাবে না, মানে ওর হচ্ছে ওই দাঁতটা এমনিতেই পড়ে যাবে, ফেলে দেওয়ার কথা আমি ডক্টরকে বলেছিলাম। তো উনি বলল যে ওর দাঁতটা এমনিতেই পড়ে যাবে, সেটা সমস্যা হলেও কোনো প্রবলেম নেই পরে। আমরা খাবারটা অর্ডার করে দিয়ে বসেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এরপর খাবার চলে এসেছে। এত প্রাইস বেড়েছে খাবার, এবার দেখলাম এসে বার্গার কিংয়ে 800 করে একটা বার্গার নিয়েছে, এত ছোটো খাবার দিয়েছে। আর এই যে আমার খাবারটা ছিল 600 650 মেবি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসায়। হোলসেলে গিয়েছিলাম, একটু টুকিটাকি বাজার সদাই লাগছিল, তো সেগুলো নিয়ে। আর বাসার কাছে যেহেতু সেরকম শপিং মল নেই, আমাদের এরিয়াতে যেটা আছে সেখান থেকে যেতে 20 টাকা রিক্সা ভাড়া লাগে, কিন্তু আমরা গাড়ি দিয়ে আসা ট্রাই করি সব সময় শপিংয়ে, যাতে করে শপিংয়ের বাজারগুলো হচ্ছে ভালোভাবে ক্যারি করতে পারি। আর বাচ্চাদেরকে নিয়ে কিন্তু গাড়ি ছাড়া একদমই ঘোরা পসিবল না, কারণ বাচ্চাদেরকে নিয়ে সব কিছু ক্যারি করতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। এদিকে কিছু শপিং করে নিয়ে এসেছি। এখানে বাচ্চাদের, আমাদের কিছু পারফিউম আছে, সব কিছু মিলিয়ে 16,000 টাকার বাজার করা হয়েছে। দেখলাম যে ব্যাগই ভরেনি 16,000 টাকা। তো এখন আসলে টাকার দাম কমে গিয়েছে, জিনিসের দামই বেড়ে গিয়েছে। এই যে কিছু পারফিউম কিনেছে, তো এক একটার দাম ছিল 4-5 হাজার টাকা করে। তো অল্প কিছু কেনা হয়েছে, তারপরে দেখলাম যে দামটা খুব বেশি এসেছে, 16,000 টাকা শুধু পারফিউম। আর এই যে কোক, আর একটা কোক, 2টা কোক আর 2টা হচ্ছে পাতা কফি, মানে বাঁধাকপি নিয়েছে। এই তো টুকিটাকি জিনিস। তারপর 16,000 টাকা কীভাবে যেন শেষ হয়ে গেল। তো এগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি। এসে সাথে বের হলে কিন্তু বাচ্চাদের টুকিটাকি খাবারও কেনা হয়, চকলেট টকলেট। আবার এই যে বিস্কিটটা কিনেছে, এটাই 500 টাকা ছিল। আর কয়েকদিন আগে যে পাপোসগুলো নিয়ে এসেছিলাম, তো ওই পাপোসগুলো ঘরে ঘরে দিয়ে দিলাম সব রুমেই। আর বড় যেই কার্পেটগুলো ছিল আমার, সেগুলো কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি, যেহেতু ওগুলো ময়লা হলে আবার ধুতে হয়, অনেক কষ্ট হয়। আর এগুলো যেহেতু ছোট, এগুলো কিন্তু ওয়াশ করতেও খুব ভালো হবে, এজন্য সব রুমে রুমে আমি এই পাপোসগুলোই বিছিয়ে দিচ্ছি। আর এই পাপোসগুলো কিন্তু খুবই পাতলা ছিল, আর ছোটোর মধ্যেও ছিল। এগুলো একটু ঝেড়ে নিলে বা হালকা পাতলা মাঝে মধ্যে কিন্তু ধোয়া যাবে, এজন্য কিন্তু সুবিধাও হয়েছে। আর ঘরগুলোকে আমি ভালোভাবে আবারও গুছিয়ে নিয়েছি, যেহেতু খালা গুছিয়ে চলে গিয়েছিল, এরপরে অনেকগুলো কাজ করা হয়েছে। তো আসলে কাজের কিন্তু শেষ নেই। আমরা সংসারের মধ্যে যত গুছিয়ে রাখা যায় আর কি, খালারা তো গুনে টুনে কাজ করে দিয়ে যায়, তারপরে কিন্তু টুকিটাকি কাজ সব কিছু গুছিয়ে নেওয়া, সব কিছু কিন্তু নিজেদেরই করতে হয়। আর এই যে সবগুলো রুম আমি এভাবেই ঠিক গুছিয়ে নিয়েছি। আর আমার ছেলের রুমটাও আমি আবার গুছিয়ে নিলাম, যতবার রুমে ঢুকি ততবারই গুছাতে হয়। ছেলেদের রুম তো বোঝেনি, ছেলে বাচ্চাদের রুম কিন্তু একটু এলোমেলোই থাকে, মাদেরকে একটু বেশি করে গোছাতে হয়, সেটা আমার দিক থেকেও ব্যতিক্রম কিছুই নেই। তো এই যে আমি হচ্ছে আমার কিচেনের সামনে আবার একটা পাপোসও দিয়ে দিচ্ছি। তো আজকে যেই রান্নাটা করব এটা কিন্তু পরের দিন সকালবেলা ছিল, তো হঠাৎ করে মনে হলো যে ডিম ভুনা করি, ডিম ভেজে তারপরে ভুনা করি। এই ডিম ভেজে ভুনাটা খুবই পছন্দ করে সবাই আমার বাসার। হঠাৎ করে মনে হয় যদি যে কিছু আজকে ভালো লাগছে না, মাছ মাংস কোনো কিছুই না। আমি আবার গরু মাংসটা একটু বেশি করে রান্না করে রেখেছি, প্রায় 7-8 কেজির মতো রান্না করেছি। এটা আমি বক্স বের করে এক বক্স করে বের করে আর গরম করে দিই ওদেরকে, আর লাগলে ভেজে দেই। ভাজা মাংসটা কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে 4-5টা হচ্ছে মুরগি রান্না করব।
তো মাংস রান্নার জন্য কোনো প্যারা নেই আজকে, মাছও রান্না করব না, মাছের মধ্যে কিন্তু এটা হয় আমাদের, তখন আমি হচ্ছে এই কারিটা করি। আপনারাও করতে পারেন, ট্রাই করতে পারেন। এই ডিম রান্নাটা খুবই টেস্টি হয়, খুবই মজাদার হয়। যখন মনে হয় যে রুচি নেই একদমই, তখন এই রান্নাটা করি, তখন মনে হয় আবার ঠিকঠাক মতো রুচিটা আবার ফিরে আসে, তারপর আবার মাছ মাংস খাওয়া শুরু করি। হঠাৎ করে কিন্তু আমাদের রুচিটাও নষ্ট হয়ে যায়। তো তখন মনে হয় কি করব, কি রান্না করব, তখন বুঝে উঠতে পারি না, তখন আমি এই রান্নাটা করি। আর এই যে ডিমটাকে একসঙ্গেই কিন্তু আমি দিয়ে ফেলেছি, 5টা ডিম একসঙ্গে মেখে তারপরে এই যে কড়াইয়ের মধ্যে বসিয়েছি। এটা কিন্তু হালকা যখন হয়েছে নিচের দিকে লাল, তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, মশলা কষিয়ে ঠিক এটা আমি বসিয়ে দেব। অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ডিম রান্নাটা হয়। আর এটা বাহির থেকে আসার পরেও যদি আপনারা রান্না করেন গরম ভাতের সাথে, খুবই মজা লাগে। এটা মনে হয় যে ডিম ভাজি সাথে একটু ঝোল, কেউ কেউ আছেন ঝোল ছাড়া ভাত খেতে পারেন না, তাদের জন্য এই ঝোলটা হলে বেস্ট একদম। আর আমার মনে হয় যে ডিম ভাজিটার সাথে একটু ঝোল থাকলে ভালোই লাগে। সাথে করে নিচ্ছি আলু ভাজি, এটাও বাচ্চাদের খুবই পছন্দের। তো এই আলু ভাজিটাও করে নিচ্ছিলাম। সাথে আছে ওই যে গরু মাংস বললাম, আর ওই যে মুরগিও আছে। তো সেই কারণে আর কোনো প্যারাই নেই আমার, আমি ডিম আর আলু ভাজি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবো। তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার হয়েছিল। আর মনে হলো যে মাঝে মধ্যে এরকম খাবার খেতেও ভালো লাগে, শুধু মাছ মাংস এসব করে করে মুখের রুচিটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এত মজা করে ভাত খেয়েছিলাম, 1 প্লেট খেয়ে আবারও একটু নিয়েছিলাম যে আবারও একটু খেয়ে নিই। যখন মজা লাগে তখন একটু বেশি খাই, আবার যখন মজা না লাগে একটু কমই খাই। তো যাই হোক, পরবর্তীতে এই যে দেখেন কে নিয়ে এসেছে, একটা আমাদের বাসার নতুন অতিথি, এই যে বিড়াল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।